19শে মে কলকাতার মহাজাতি সদনে সুর ও ছন্দার উদ্যোগে তোমারই নাম বলবো নানা ছলে নামে এই অনুষ্ঠানটি সেদিন অনুষ্ঠিত হয়। সেদিন সম্মানীয় অতিথিদের মধ্যে সংবর্ধনা জানানো হয়, যারা হলেন বিশিষ্ট চিকিৎসক ও বাঙালি প্রেমী সমাজসেবক ডাক্তার পার্থসারথী মুখার্জি, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রশাসক গৌরাঙ্গ বিহারী রায়, নাট্যকার বাচিক শিল্পী ও শিক্ষক কাজল কুমার সুর, মহাজাতি সদন ও পরিষদ সচিব নুরুল হুদা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন হলে গীতি আলেখ্য একক, সঙ্গীত একক, আবৃত্তি, রবীন্দ্র নৃত্য ও সমবেত সঙ্গীত পরিবেশন করে বিশিষ্ট খ্যাতনামা শিল্পীরা। সেদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় যারা ছিলেন তারা হলেন রিতেশ বসাক, ঝর্ণা বারুই ও বিপ্লব গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। অনুষ্ঠানটা কত বছর ধরে চলছে এবার কি সুর সাধনার অফিসিয়ালি এটা 20 বছর। আমরা অর্গানাইজেশনটা তৈরি করেছিলাম 22 বছর হলো তার বয়স, এবং কবি প্রণামটা ওই 22 বছর আগেই প্রথম শুরু হয়েছিল। সেটা সৌমিত্রা সেন, আমি, ডক্টর শান্তনু ব্যানার্জি এবং আরও কিছু মানুষজন পরে এটা আমরা শুরু করেছিলাম, এবং পরে এটা দীর্ঘ উত্তরণ ঘটেছে। কলকাতার সমস্ত শিল্পীরাই প্রায় এই সংস্থার সঙ্গে যুক্ত। যেটা আমরা করলাম এবার কবি প্রণাম অনুষ্ঠানে, সারা বাংলা আবৃত্তি এবং গানের প্রতিযোগিতা আমরা করেছি। তাতে প্রথম স্থান অধিকারী যারা হয়েছে তারা সুর সাধনার সদস্য পদ গ্রহণ করতে পারবে। দেখুন, মে মাসটা একটা অসাধারণ মাস। শুরু হয়েছিল 1 মে পদ্মশ্রী মান্নাদের জন্মদিন দিয়ে, 2রা মে অস্কার সত্যজিৎ রায়, 7 বা 8ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ, করতে করতে 14ই মে মৃণাল সেন জন্মশতবার্ষিকী চলছে। 19শে মে আজকের দিনটা বুঝতেই পাচ্ছেন শিলচরের অমর সেই বরাকের ভাষা আন্দোলনের দিন। কিন্তু কবিপক্ষও তো বটে। রবীন্দ্রনাথের জন্মদিন আমরা অনেক দিন ধরে করি, কারণ তার নাম আমরা নানা ছলে বলতেই থাকি। তোমারই নাম বলবো বলবো নানা ছলে। তার কবিতা, তার গান, তার গল্প, তার লেখা, সেই দিয়েই বাঙালির সমগ্র জীবনটা সাজানো হয়ে আছে। সুর সাধনা আজ রবীন্দ্র জয়ন্তী মানে কবি প্রণামের অনুষ্ঠান উদযাপন করছে। সর্বশ্রেষ্ঠ শিল্পীরা এসছেন কলকাতার। সেই রবীন্দ্রনাথের কবিগুরুরই দেওয়া নাম মহাজাতি সদন, সেইখানে বসে এবং সেই পুণ্যভূমিতে বসে উত্তর কলকাতায় আজকের অনুষ্ঠানটি হচ্ছে। আপনারা দেখতেই পাবেন গান, নাচ, আবৃত্তি সবই চলছে। আর মাঝে আমি যদি বলি দু কথা, আমি আজকে যে 19শে মে ভাষা আন্দোলনের দিন, সে কথাটাও একটু মনে করিয়ে দেব আর কি, কারণ ওটাই তো আমাদের দেশের 21শে ফেব্রুয়ারি। আর তার সাথে বাঙালির যে সংস্কৃতি চর্চা, সেটার সুর সাধনা একজন ধারক ও বাহক। তো আজকের সমস্ত শ্রেষ্ঠ শিল্পীদের গান, তাদের আবৃত্তি সবই শুনতে পাবেন। আমি একটা আবৃত্তি করার সুযোগ পেয়েছি, নিশ্চয়ই করব। আর সুর সাধনা কিন্তু খুব মানবিক, অর্থাৎ শুধু সংস্কৃতি নিয়ে থাকে না, সমাজকে নিয়েও থাকে। যে লব্ধ অর্থ, যে টাকাটা ওঠে, সেইটা দিয়ে দুস্থ শিশুদের কখনো চিকিৎসা করা হয়, না হলে পড়ানো হয়, না হলে কোনো না কোনো কিছু দিয়ে তাদের হেল্প করা হয়। তো সেই হিসেবে সুর সাধনা একটা ব্যতিক্রমী অসাধারণ একটা শিল্প প্রতিষ্ঠান। তাদেরই অনুষ্ঠান আজ মহাজাতি সদনে। আপনারা যতটা পারেন উপভোগ করুন। রবীন্দ্রনাথের অনুষ্ঠান, তিনি আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তাই আপনারা রবীন্দ্রনাথে থাকুন, ভালো থাকুন, বাঙালি থাকুন। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।